আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। তো যারা কারা অধিদপ্তরে পরীক্ষা দিয়েছেন, লিখিত ও মৌখিক পরীক্ষার রেজাল্ট কিন্তু অলরেডি প্রকাশ করে দিয়েছে। তো কারা সিলেকশন হয়েছেন, এখান থেকে আপনারা দেখতে পারবেন। তো এখানে আমরা দেখব এই বিষয়টা এখানে। কারা অধিদপ্তর ১৪ই মে ২০২৫ তারিখে এই স্মারক নম্বরে স্মারকে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির প্রেক্ষিতে প্রাথমিক লিখিত ও মৌখিক পরীক্ষার ভিত্তিতে নিয়োগের জন্য সাময়িকভাবে নির্বাচিত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হলো। তো আজকে আমরা এই বিষয়টা দেখব কে আছেন এই তালিকার মধ্যে। রোল নাম্বারগুলো আপনারা মিলায় দেখবেন এখান থেকে। তো এই হলো বিষয়। তো তার আগে আমি বলে নেই, আপনি যদি আমাদের চ্যানেলটাতে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখবেন। সকল ধরনের সরকারি, বেসরকারি জব রিলেটেড ভিডিওগুলো সবার আগে আপনি পেয়ে যাবেন। তো অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। আশা করি আপনি এরপরেও আপনি ভালো জব রিলেটেড ভিডিওগুলো পাবেন এবং শিক্ষামূলক ভিডিওগুলো আপনি পাবেন। তো এখান থেকে দেখব আ রোল নাম্বারগুলো আমরা একটু বলব। তো ২৩০০ এটা সব রোলের সামনে আছে। এটা আমরা বলব না। শুধুমাত্র এখান থেকে ২১৬৫ বলব। এদিকে আসার পরে আমাদের এখানে ১০,০০০ এটা আমরা পরে দেখব। তো এখান থেকে আমরা দেখব, একটু জুম করে নেই, আপনারা দেখতে পারেন। এখান থেকেও দেখতে পারেন। পাশাপাশি আমি বলি ২১৬৫, ২৩৬৭ একটা রোল আছে। ৩৪৯৩, ৩৭৭৭, ৪০৭৬, তারপরে হচ্ছে ৪১৩৪, ৫০৫১, ৫৭৭৯, ৭৩০১, ৭৩৬৩, এরপরে আছে ৭৫৮৪, এরপরে ৭৮৩১, তারপরে ৮৫০৭, তারপরে ৮৭১৬, ৯০৬৮, তারপরে হচ্ছে ১০৯৪, আ আ তারপরে হচ্ছে হ্যাঁ ১০ ৩৯৪, ১০ ৪০৩, ১০ ৪৬২, তারপরে হচ্ছে ১১ ৭৬৫, ১১ ৯৩৬, তারপরে আছে এখানে ১২ ৫৬৬, ১২ ৯১৬, তারপরে ১৩ ৫৭৪, তারপর ১৩ ৯০৭, তারপরে ১৩ ৯১০, এরপরে আছে এখানে ১৪ ২৫৩। এই মোট ২৬ জন সিলেকশন প্যানেলে সিলেকশন হয়েছেন। তো আপনারা কিন্তু দেখতে পারেন। পাশাপাশি আপনারা কারা অধিদপ্তরের ওয়েবসাইট থেকেও দেখতে পারেন। যারা ইউটিউবে যারা সার্চ করে থাকেন, সেক্ষেত্রে কিন্তু আপনারা এখান থেকে রোলটা দেখে নিতে পারেন। পাশাপাশি এখানে আপনারা যদি হোল্ড করে রেখে থাকেন, তারপরেও আপনি এখান থেকে দেখে নিতে পারেন। আমরা একটু জুম আউট করে নেই। এখান থেকেও আপনি দেখতে পারেন। পাশাপাশি কারা অধিদপ্তরের যে ওয়েবসাইট আছে, সেখান থেকেও আপনি নোটিশ বোর্ডে এই যে রোলটাও দেখতে পারেন, বা এই পৃষ্ঠাটা আপনার আছে, আপনি ওখান থেকেও দেখে নিতে পারেন। এখানে বেশ কিছু বিষয় দেওয়া আছে, এগুলো আমরা দেখব। যারা সিলেকশন হয়েছেন তাদেরকে দেখা উচিত। কি দেওয়া আছে এখানে, কি বলা আছে। তো ১ নম্বরে দেওয়া আছে, নিয়োগের পূর্বে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে প্রার্থীর সকল সনদ, ডকুমেন্টস ও কাগজপত্রের সত্যতা যাচাইপূর্বক চূড়ান্ত নিয়োগ প্রদান করা হবে। অর্থাৎ আপনাকে এখান থেকে কিন্তু এখন যে কাজগুলো, আপনার নেক্সট ধাপের যে কাজগুলো, সেগুলো হচ্ছে আপনাদেরকে দেখা উচিত বা ফলো করা উচিত। তো আপনি যে সকল কাগজপত্র মানে আছে, মূল সনদ যেগুলো, যেমন আপনার এসএসসির যে তথ্যগুলো আছে, তারপরে আপনার হচ্ছে এই ইউনিয়ন পরিষদের যে আনুষঙ্গিক যে চারিত্রিক, নাগরিকত্ব, এনআইডি কার্ড বা পরিচয়পত্র, এই বিষয়গুলো যেগুলো আছে, এগুলো কিন্তু সকল সনদের কিন্তু মূল সনদ লাগবে। ঠিক আছে? মূল ডকুমেন্ট যেটা, সেটা কিন্তু তারা সত্যতামূলক যাচাই করে দেখবে যে আপনি সকল তথ্য সঠিক দিয়েছেন কি না। তারপরে সাময়িকভাবে নির্বাচিত প্রার্থীদের পরবর্তীকালে যোগ্যতার বা কাগজপত্রদের ঘাটতি ধরা পড়লে, দুর্নীতির সনদ, জালিয়াতির প্রমাণ পাওয়া গেলে, অসত্য তথ্য প্রদান করলে বা কোনো উল্লেখযোগ্য সাবজেক্টিভ ভুল ত্রুটি পরিলক্ষিত হলে উক্ত প্রার্থীর সাময়িক নির্বাচন বাতিল বলে গণ্য হবে। ক্ষেত্রে বিশেষে প্রার্থীকে ফৌজদারি আইনে মানে সোপর্দ করা হবে আরকি। অর্থাৎ এখান থেকে যে বিষয়টা আমরা বুঝতে পারলাম যে যারা হচ্ছে আপনার বিভিন্ন আবেদনের সময় ফল্ট নিউজ দিয়েছেন, ফল্ট ডকুমেন্টস দিয়েছেন, অথবা যারা মিথ্যা তথ্য দিয়ে বা মিথ্যা কোনো কাগজপত্র যদি মানে এডিট করে বা এরকম কোনো কিছু যদি আপনি করে থাকেন, সেক্ষেত্রে কিন্তু আপনার বিরুদ্ধে কিন্তু আপনার তো বাতিল হবেই আপনার আবেদন। পাশাপাশি কিন্তু আপনার বিরুদ্ধে কিন্তু আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এই বিষয়টা তারা এখানে বলে দেওয়া আছে। তো ৩ নম্বরে যে বিষয়টা দেখব এখানে, চাকরিতে নিয়োগের পর অযোগ্যতার শর্তাবলীর কোনো তথ্য প্রকাশ পেলে বা প্রমাণিত হলে তাকে চাকরি হতে বরখাস্ত করা ছাড়াও তার বিরুদ্ধে উপযুক্ত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। অর্থাৎ চাকরিতে নিয়োগের পর কিন্তু আগে না। নিয়োগ আপনি হইছেন, সবকিছু কমপ্লিট। দেন আদারওয়াইজ আপনার কোনো একটা শর্ত তাদের আগে ভেঙেছেন, বা আপনার হচ্ছে যে নিয়ম নীতি তোয়াক্কা, বা আপনি কোনো একটা ভিন্ন পন্থায় আপনি এখানে আসছেন, এরকম কিছু বুঝাচ্ছে এখানে। বা আপনি হচ্ছে ভুল বা দুর্নীতি বা বিভিন্ন মিথ্যা তথ্য বা জালিয়াতি, যেকোনো একটা বিষয়ে যদি আপনি এখান থেকে আসেন, পাশ কাটিয়ে আসেন, সেক্ষেত্রেও আপনাকে যদি পরবর্তীতে বিষয়গুলো ধরা পড়ে থাকে, তাও কিন্তু আপনার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে এবং চাকরি থেকে বরখাস্ত করা হবে। তারপরে ৪ নাম্বার যে বিষয়টা দেওয়া আছে, স্বাস্থ্য পরীক্ষার পর নিয়োগকারী কর্তৃপক্ষ প্রার্থীদের নিয়োগ প্রদান করবে। অর্থাৎ
আপনার এখন কিন্তু স্বাস্থ্য পরীক্ষা করা হবে। সকল কিছু যদি ঠিকঠাক থাকে দেন আপনাকে কিন্তু তারা নিয়োগ প্রদান করা হবে। তো ৫ নম্বরে প্রকাশিত ফলাফলে কোনো উল্লেখযোগ্য সাবস্ট্যান্টিভ ভুল ত্রুটি পরিলক্ষিত হলে তার সংশোধনের ক্ষমতা নিয়োগকারী কর্তৃপক্ষ সংরক্ষণ করবে। তো এরপরেও এখানে যদি আরও কোনো ভুল ত্রুটি ধরা পড়ে থাকে বা এখান থেকে তারা যদি আরও রিসার্চ করে থাকে সেক্ষেত্রে কিন্তু তারা নতুন করে যেকোনো তারা আম আ সংশোধন বা সংরক্ষণ করার অধিকার তারা রাখে। এই হলো মূলত বিষয়। তো যারা হলো এখান থেকে টিকছেন তাদের হচ্ছে এখন যে কাজটা সেটা হচ্ছে শারীরিক পরীক্ষা করা হবে এবং পাশাপাশি আপনাদের যে মূল যে সনদপত্রগুলো এই ডকুমেন্টগুলো আপনাদেরকে সংরক্ষণ করা আপনার হচ্ছে সংরক্ষণ করে সাজিয়ে রাখা যেকোনো সময় তারা আপনাদেরকে এসএমএস এর মাধ্যমে মানে ডাক দেওয়া হবে। ডাকার পরে আপনার কিন্তু নেক্সট যে ধাপের যে কার্যক্রম সেই কার্যক্রমটা সম্পূর্ণ করা হবে। আশা করি বিষয়টা আপনার সম্পর্কে ভালোভাবে বুঝেছেন। সো ধন্যবাদ ভিডিওটা এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।